দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 8 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে ইংরেজি মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 8 দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর স্কুলটি হচ্ছে মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল এবং একই প্রশ্ন বারাসাত কালীকৃষ্ণ প্রাইমারি বালিকা বিদ্যালয় সেট নম্বর 8 হিসেবে তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো। আর 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ এভালুয়েশনের যে প্রশ্নটি ফুল মার্ক 50, টাইম 1, 30 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। আর ক্লাস 2 সাবজেক্ট ইংলিশ। নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম লিখবে। রোল নাম, এখানে রোল নাম লিখবে তোমার। আর স্কুল নেম, স্কুলের নাম লিখবে। আর এটা দেখতে পাচ্ছ ইংরেজিতে 8 অর্থাৎ কালীকৃষ্ণ গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল মিদনাপুর। আর একটা হচ্ছে বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। অর্থাৎ এই দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। এখানে এক এক করে স্কুলে প্রশ্ন আছে টোটাল 15টি। আমি টোটাল 15টি প্রশ্নই বিশ্লেষণ করে দেখাবো। সরাসরি চলে যাচ্ছে 1 নম্বরের প্রশ্ন। রিড দি ফলোয়িং। এটা বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। রিড আওয়ার স্কুলস নেম ইজ মিশন গার্লস ইউজিবি আরবান জুনিয়র বেসিক স্কুল। হ্যাঁ, তাহলে আমাদের স্কুলের নাম হয় মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল। উই রিড ইন ক্লাস 2। আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমাদের অনেক বন্ধু আছে। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুলকে ভালোবাসি। তো এখান থেকে খুঁজি খুঁজি নিয়ে উত্তর দিতে হবে। মাই স্কুল নেম ইজ, আমি যদি বলি আমার স্কুলের নাম কি, মাই স্কুল নেম ইজ মিশন গার্লস ইউজিবি স্কুল আরবান জুনিয়র বেসিক স্কুল। অর্থাৎ এখানে তোমরা উত্তরটা লিখে দেবে এভাবে। এরপর 2 নম্বরে আই হ্যাভ মেনি ড্যাশ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। হ্যাঁ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এই যে এখানে আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এই যে মেনি ফ্রেন্ডস, ঠিক আছে। আর প্রথম যেটা মিশন জুনিয়র বেসিক স্কুল, এটা এখান থেকে এতটুকু নিয়ে নেবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন BC নম্বরে উই রিড ইন ক্লাস 2। উই রিড ইন ক্লাস 2 কোথায় আছে, এই যে উই রিড ইন ক্লাস 2, মানে যেখানে যেমন রোমান সংখ্যা আছে তোমরা এভাবে দুটো দিয়ে দেবে। এই যে তারপরে CD নম্বর আই ড্যাশ মাই স্কুল, আই লাভ মাই স্কুল। অর্থাৎ লাভটা কোথায় দেবে তোমার, আই লাভ, এই যে লাভ আছে দেখো, এই যে লাভ, আই লাভ মাই স্কুল, ঠিক আছে। এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কি আছে একটু ভালো করে লক্ষ্য করি। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। দি কাউ ইজ ব্ল্যাক, অর্থাৎ কি গরুটি কালো। তাহলে এটার উত্তর হবে কি, দি কাউ ইজ ব্ল্যাক, গরুটি কালো। এরপর B নম্বর রাইট ইউ রাইট বেঙ্গলি, তুমি বাংলা লেখো। এটা 2 নম্বর, তুমি বাংলা লেখো। এরপর C নম্বর দি লাইট ইজ অফ। হ্যাঁ, তাহলে এই বাতিটি নিভে গেছে, এই বাতিটি নিভে গেছে, দি লাইট ইজ অফ। তারপরে D নম্বর দি ফ্লোর ইজ ওয়েট। হ্যাঁ, তোমার মেঝটি ভিজে গেছে, মেঝটি ভিজে গেছে, দি ফ্লোর ইজ ওয়েট। এই হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন কি আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ কর। সাইকেলের 2টি চাকা আছে। তাহলে ইংরেজি হবে কি, এ বাইসাইকেল হ্যাজ 2 হুইলস। এ নম্বরে এ বাইসাইকেল হ্যাজ 2 হুইলস। এখানে উত্তরটা তোমরা এভাবে লিখে দেবে। এরপর B নম্বর এটি একটি কালো বিড়াল। হ্যাঁ, ইট ইজ এ ব্ল্যাক ক্যাট, ইট ইজ এ ব্ল্যাক ক্যাট, এটি একটি কালো বিড়াল। এই হয় 4টি বল, এই হয় 4টি বল। দিস ইজ আঙ্কেলস বল। আঙ্কেল বল যদি বলে তাহলে মানে এটি চাচার বল, তাহলে এটা। আর 4টির বললে তাহলে দিস ইজ 4 বল, এখানে এটা বাদ দিয়ে হবে 4, FOUR 4। হ্যাঁ, তারপরে কি হলো, এই হয় একটি শুকনো পুকুর, ইহা একটি সুন্দর পুষ্প। দিস ইজ এ বিউটিফুল। হ্যাঁ, পুকুর যদি হয় তাহলে এখানে হবে পন্ড, আর পুষ্প যদি হয় তাহলে সেখানে হবে তোমার ফ্লাওয়ার। আচ্ছা, আমি দুটো জিনিস দিয়েছি, পন্ড, POND পন্ড, ঠিক আছে। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্নে। রাইট দি অপোজিট মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। ড্রাই, ড্রাইয়ের অপোজিট কি, ড্রাই হচ্ছে শুষ্ক, ওয়েট অর্থ ভিজা। তারপর 2 নম্বর শর্ট, শর্টের হচ্ছে লং। তারপর 3 নম্বর থিক, থিক মানে কি পাতলা, আর থিন মানে তোমার মোটা। তারপরে কি থিন মানে পাতলা, এটা এখানে বলছে অপোজিট নেম। তারপর থিক মানে মোটা। ফ্যাট, ফ্যাট মানে কি, ফ্যাট মানে মোটা, আর থিন মানে পাতলা, ঠিক আছে।
এরপরে আমরা চলে যাব 5 নম্বরে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দি স্কাই ইজ কি হবে? দি স্কাই ইজ ব্লু, তাহলে আমরা ব্লুতে এরকম দাগ টানবো, ঠিক আছে। দি রোজ ইজ রেড, এটা রেড হবে এরকম। তাহলে বাকি যেটা থাকবে, দিস ইজ এ নিউ পেন্সিল, এভাবে উত্তর দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বর, রিঅ্যারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। SKIN, স্কিন, প্রথমটা হবে স্কিন, আমার সিঙ্ক, সিঙ্কও হয়, আবার SKIN স্কিনও হয়, চামড়া। তারপরে দেখা গেছে পরেরটা হচ্ছে জানুয়ারি, এটা সুন্দর করে এই যে বি নম্বর এখানে, আর এটা সিঙ্ক। তবে তোমাদের বইয়ে সিঙ্ক আছে, তোমরা সিঙ্কেই দিবে। এরপরে সি নম্বর হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সিতে কি আছে, LIGHT, লাইট, হ্যাঁ। আর এটা কি আছে, ইরেজার, অর্থাৎ এটা একটু আলাদা আছে, ERASER, ইরেজার, ঠিক আছে। SER, এভাবে ইরেজার তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে পরেরটা সানডে, SUNDAY, সানডে। উত্তরগুলি পেয়ে গেছো। এরপরে পরের প্রশ্ন 7 নম্বর, চুজ দি কারেক্ট ওয়ার্ড, সঠিক বানানটি বেছে নাও। এখানে গুয়াভা আর গুইভি হয়ে গেছে, অর্থাৎ এটা হবে উত্তর। আমাদের উত্তরটা যদি দেখি, তারপরে লাইট, LIGHT, লাইট, মানে এটা হবে উত্তর, ঠিক আছে। তাইলে তারপরে মাদার, MOTHER, মাদার, মানে এই যে এটা এখানে মাদার, এই যে এটা মাদার। তারপরে গেলো এপ্রিল, APRIL, এটা হবে উত্তর, ঠিক আছে, এপ্রিল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 8 নম্বর, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ড। গুড দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। দিস ইজ এ গুড বুক। তারপরে দিস মানে এইগুলো, দিস আর মাই টয়েস, এগুলো হচ্ছে আমার খেলনা। মিল্ক মানে কি, দুধ, মিল্ক ইজ হোয়াইট, হ্যাঁ, দুধ হয় সাদা। এরপর আমরা চলে যাবো 9 নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো তো, হাউ মেনি ডেজ হ্যাজ ফেব্রুয়ারি, হ্যাঁ কয় দিন? আমরা জানি যে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, 28 ডেজ, কিন্তু 29 ইন এ লিপ ইয়ার হলে সেখানে 29, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। তারপর ডু ইউ লাইক ব্যানানাস, তুমি কি কলা পছন্দ করো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। এরপর 9 নম্বর গেল। 10 নম্বর, রাইট দি পোয়েম উইলি উইঙ্কেল। তা আমরা যদি পোয়েটটা দেখি, উইলি উইঙ্কেল রানস থ্রু দি টাউন, আপ স্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার ইন হিজ নাইট গন, র্যাপিং এট দি উইন্ডো, ক্রাইং থ্রু দি লক্স, আর দি চিলড্রেন ইন দেয়ার বেডস, ইটস পাস্ট 8 o'clock। এইটা হচ্ছে কবিতা। এখানে 6টা লাইন আছে, 6টা নম্বর পাবে তোমরা, হ্যাঁ। আর কবিতা কোত্থেকে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। উইল উইঙ্কিল, এটা এখান থেকে আসছে, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 531 পৃষ্ঠায়। এই হচ্ছে তোমার কবিতা। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্ন দেখব। 11 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্ক উইথ হ্যাভ আর হ্যাজ। ইগল মানে একটি, এখানে কিন্তু হ্যাজ হবে, দিগল হ্যাজ হবে, ঠিক আছে। তারপরে উই মানে আমরা, এখানে কিন্তু হ্যাভ হবে, কারণ এখানে তোমরা মনে রাখবে শুধু যখন তুমি বুঝতে পারবে একটি জিনিস তখন হবে হ্যাজ, আর যখন বুঝতে পারবে অনেক সংখ্যায় পরিমাণে বেশি তখন হ্যাভ। যেমন উই হচ্ছে আমরা মানে অনেক, তাহলে হ্যাভ হবে। তারপরে দে মানে তারা, অনেকেই, দে হ্যাভ হবে। আই মানে একজন, এই কারণে আই মানে আমি মানে একজন, হ্যাভ হবে। তারপরে তোমার দি বয়, বালকটি মানে একজন, হ্যাভ হবে, হ্যাঁ। দি বয়, ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তো হ্যাজ হবে। দি বয় হ্যাজ এ পেট পাইথন। এরপর আমরা চলে যাব পরে প্রশ্ন, যেটা হচ্ছে 11। আচ্ছা 11 তো আমরা দেখিয়ে দিলাম। এরপর আমরা 12, হ্যাঁ। 11 3বার এসেছে, 12। তাহলে 12 যদি দেখি, দেখো এখানে ফিল ইন দি ফলোয়িং টেবিল। ইয়েস্টারডে মানে গতকাল, যেটা ঘটে গেছে। আর টুডে মানে আজকে। আই প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলি। আর যদি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, এই কারণে প্লেড হচ্ছে এখানে। তারপর বি নম্বর, উই ড্যাশ আওয়ার ক্রিকেট, উই এনজয় এট আওয়ার ক্রিকেট ম্যাচ, আমরা আমাদের ক্রিকেট ম্যাচকে উপভোগ করেছিলাম। আর কি, উই এনজয়, আমরা উপভোগ করি, উই এনজয় আওয়ার ক্রিকেট। তারপরে সি নম্বর, উই ড্যাশ ভেরি হার্ড, হ্যাঁ উই ওয়ার্কড ভেরি হার্ড, হ্যাঁ। তারপরে ইয়েস্টারডে যেহেতু ইডি যোগ হচ্ছে, দে টক মি, এটাও ইডি যোগ হচ্ছে। তারপরে এটা কি আবার, আই হেল্পড এ ম্যান, আমি একটি লোককে সাহায্য করেছিলাম। আই হেল্প এ ম্যান, আমি একটি লোককে সাহায্য করি, প্রেজেন্ট যেটা আর কি। হয়ে গেল 12 নম্বর। এবার উত্তরটা এখানে দেখে নাও আবার এক নগরে। এরপরে 13 নম্বর দেখবো। 13 নম্বরে কি বলছে, নেম অফ দি ফলোয়ার, হ্যাঁ, দুটি ফলোয়ার ফুলের নাম লিখতে বলছে। তাই দুটি ফুল কি হবে, রোজ, তুমি যেটা সহজ, আর লিলি, এই দুটো দিয়ে দেবে। তাই নেম অফ ফ্রুট, দুটি ফ্রুটসের নাম বলছে ম্যাঙ্গো আর আপেল, এভাবে দুটো দিয়ে দেবে। তারপরে দুটো অ্যানিম্যালের নাম বলতে বলছে, ডগ
আর ক্যাট, দুটো অ্যানিম্যাল হয়ে গেল। তারপরে নেম অফ বার্ড, দুটো পাখির নাম বলতেছে, ক্রো মানে কাক আর প্যারট, প্যারট মানে টিয়া পাখি, ঠিক আছে, এই দুটো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এরপর আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরে কি আছে, নেম অফ ফ্লাওয়ার্স, এটা তো গেল। এরপর 14 নম্বর কি, 14 নম্বরে এই যে এখানে আছে, হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে। আই এর পরে কি হয়, স্লিপ অন দি বেড, ঘুমানো, এই স্লিপ, এই কারণে স্লিপটা এখানে স্লিপ হবে, ঠিক আছে, এই স্লিপটা। তাহলে আমরা এটার উপরে রাইট দেবো। এরপরে প্লিজ কাম হেয়ার, হেয়ার মানে এখানে আসা, এই কারণে, আর এটা মানে শোনা, কাজে এখানে হেয়ার হবে, ঠিক আছে, কাজে আমরা হেয়ার দিলাম। এরপর সি নম্বর, দেয়ার আর মেনি বার্ডস, দেয়ার মানে এখানে, কাজে THERE, দেয়ার, এই দেয়ারটা হবে, হ্যাঁ, আমরা এখানে দেয়ারে টিক মারবো। তারপরে হেয়ার সান নাকি সন রিডস ইন ক্লাস টু, হার সন মানে এটা একজন মহিলা বোঝাচ্ছে, কাজে এখানে সন হবে, কাজে আমরা সন দেব। এরপরে দি ফ্লোর ইজ ওয়েট, ওয়েট মানে ভিজা, আর এই ওয়েট মানে অপেক্ষা করা, তাই ফ্লোর তো আর অপেক্ষা করবে না, ভিজেই থাকবে, এই কারণে WET ওয়েট হবে। এই ছিল 14 নম্বর। এবং সর্বশেষ যেটা 15 নম্বর, সেটা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইজ এম আর, হ্যাঁ, এইগুলি বসে উইর পরে কি হয়, আর হয়, এই কারণে আর লিখে দেবে। মাই ব্রাদার হচ্ছে ইজ এ ওয়েটার। তারপরে সি ক্যাটস অ্যান্ড ডগস, দুইটা মিলে ক্যাটস আছে ডগস আছে, এই কারণে এখানে আর হবে। তারপরে আই, হ্যাঁ, আই এম অ্যাট হোম, তারপরে সারা ইজ এ স্মার্ট গার্ল, ঠিক আছে, এখানে সম্পূর্ণ উত্তর আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এই ছিল তোমাদের টোটাল 8 নম্বর প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।